হ্যালো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম আমাদের নিয়ে এপিসোড। আজকে কিছু আপডেটস নিয়ে কথা বলবো। প্রথমেই হচ্ছে খাদান কিন্তু চতুর্থ সপ্তাহে এসো ট্রেন্ডিংয়ে, বুক মাই শোতে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এবং চতুর্থ সপ্তাহে কোনো ছবি এরকম ট্রেন্ডিংয়ে টিকিট সেল এটা কিন্তু খুব কম দেখা যায়। খাদানের কিন্তু 24 ঘন্টায় 5130টা টিকিট বিক্রি হয়েছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবং এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। পরের আপডেট অক্ষয় কুমারের ভূত বাংলা ছবিটাকে নিয়ে। অক্ষয় কুমারের ভূত বাংলা যে ছবিটা রয়েছে সেটি প্রিয়দর্শনের ছবি এবং ভরপুর কমেডি এবং হররের মিক্সচার। এখানে কিন্তু অনেক ভালো ভালো স্টারকাস্ট তো থাকছেনই, পয়েশ রাওয়াল, রাজপাল যাদব থাকছেন, তার সঙ্গে অ্যাড হয়েছেন কিন্তু যিশু সেনগুপ্ত। এটা আপডেট উঠে এসেছে, যিশু সেনগুপ্ত এই ছবির কাস্টিংয়ে যোগ দিয়েছেন, তবে তিনি কি ধরনের রোল করবেন সেটা কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি। যিশু সেনগুপ্তকে নিয়েই পরে একটা আপডেট, বোনাস আপডেট বলা যেতে পারে যে যিশু সেনগুপ্তর যে মেয়ে, বড় মেয়ে সারা সেনগুপ্ত, যাকে উমা ছবিতে প্রথমবার দেখা গেছিল, তাকে কিন্তু লঞ্চ করতে চলেছে সালমান খান ফিল্মস এবং সালমান খান ফিল্মসের হাত ধরেই যিশু কন্যা সারার কিন্তু বলিউডের ডেবিউ হতে চলেছে। পরের যে আপডেট সেটা হচ্ছে যে আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা, মানে যাকে আমরা মিস্টার ইন্ডাস্ট্রি বলি, তিনি কিন্তু এবার যে টলিউডের বাইরে গিয়ে বলিউডে পদার্পণ করেছেন। আগেও তিনি বলিউডে কাজ করেছিলেন, তো এবার কিন্তু এটা সিনেমাতে এটা মেজর ভাইটাল ভিলেনের রোলে। এটা কিন্তু তাকে প্রথমবার আমরা এরকমভাবে একটা মারাত্মক নেগেটিভ চরিত্রে দেখতে চলেছি রাজকুমার রাওয়ের সাথে। মালিক বলে একটি ছবি, সেখানে রাজকুমার রাও কিন্তু একদম মধ্যবিত্ত ঘরানার ছেলে যে রোল তিনি প্লে করেন মানে বিভিন্ন ছবিতে, সেটা বাদ দিয়ে তিনি একদম অ্যাকশন প্যাকড একটা রোলে ফিরছেন এবং এই ছবিতেই দেখা যাবে বুম্বাদাকে একটা ভিলেনের চরিত্রে। তবে সেটা মেন ভিলেনের ক্যারেক্টার কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি, সেটা ক্রমশ প্রকাশ্য। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়েছে বলে আমার মনে হয় না। এর শুটিংয়ের কাজ হয়ে গেছে, কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু কিছুটা বাকি এবং ডাবিংয়ের কাজও কিছুটা সম্ভবত মনে হচ্ছে বাকি আছে। জিদ্দাকে কিন্তু রিসেন্ট টাইমসে শোনা গেছে তিনি বেশ কয়েকবার মুম্বাইতে আপ ডাউন করেছেন এবং এইখান থেকেই বোঝা যাচ্ছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কিছু হলেও তার পোর্শনের কাজ হয়তো বাকি আছে এবং তারপরে এটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে একটা বড় স্কেলে নেটফ্লিক্স রিলিজ দেবে। তাই এটা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট নেই এবং জিদ্দারও কোনো সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই। পরের আপডেট হচ্ছে খাদানের বেঙ্গল ট্যুর যেটা ছিল, তারপরে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ট্যুর কিন্তু দেব করছেন এবং এটা খুব ভালো উদ্যোগ যে বিভিন্ন ছোট ছোট যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে কলকাতা এবং শহরতলিতে, সেখানে গিয়ে তারা প্রচার করছেন এবং ফোর্থ উইকে যেখানে কিন্তু লোকের মানে ম্যাক্সিমাম লোক ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে দেখে ফেলে, সেখানে ফোর্থ উইকে গিয়ে ট্যুরটা করা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এটাও একটা প্রমোশনের, একটা পোস্ট রিলিজ প্রমোশনের কিন্তু নতুন দিশা খুলে দিচ্ছে। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার হয়ে থাকলো বাংলা সিনেমার জন্য, যে রিলিজ হওয়ার পরেও এতদিন পরেও যে প্রমোশন করা যেতে পারে, এটাও কিন্তু একটা উদাহরণ তৈরি করে দিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং খাদান টিম। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।